হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডিল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কাল রাত্রে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু জানাও। আমাদের এখানে বেশ একটু ঠান্ডা ঝোড়ো হাওয়া দিল, দিয়ে অল্প বৃষ্টি হয়েছে, খুব একটা হয়নি। প্রকৃতি পুরো ঠান্ডা হয়ে গেছিলো, হেব্বি ঘুম হয়েছে। তো সকালবেলা যেমন উঠেছি 5:30, 5:30টার আগে উঠে পড়েছি, মানে ঘুম ভেঙে গেছে 5:15-তে। তারপরে 5:30টায় উঠলাম আর কি। উঠে যা কাজ থাকে তাই হলো। আজকে তো ফুল নেই বললেই চলে, একদম মানে পাত পেলাম না ফুল। ফোটেনি নাকি কি কেউ তুলে নিয়ে চলে গেছে জানি না। তুলে নিয়ে যাবে কোথা থেকে? আমাদের তো পাঁচিল দিয়ে ঘেরা আছে, গেটে চাবি দেওয়া থাকে, বেশি ফোটেনি আর কি। তো যাই হোক, ফুল পাইনি। ওপরে দেখতে হবে কটা আছে কলকে ফুল, সেই ফুল দিয়ে পুজো করব আর কি। আর সব কাজ মিটে গেছে, এবারে বিছানা তুলবো আর কি। বিছানা তুললে আপাতত কাজ মিটবে, তারপরে সে কাজ করে দিয়ে গেলে আমি রান্নাঘরে যাব। আজকে আমি বিছানার বেড কভারগুলো আবার কাচবো। দেখি বেড কভারগুলো কেচে দিই, আশা করছি বেলার দিকে রোদ উঠে যাবে। মানে একটু আগে সকাল ভোরবেলার দিকে করে একটু ভিজিয়ে দিয়েছি বেড কভারগুলো। একটু ভিজিয়ে রাখলে 1 ঘন্টার মতন বেশ ভালো ছেড়ে যায়, তাই না? তাই জন্য একটু মানে ভিজিয়ে রাখি। গরম জল হলে তো খুবই ভালো হয়, গরম জলে ভেজালে। কিন্তু গরম জলে আর ভেজাইনি, আমি ঠান্ডা জলেই ভিজিয়ে দিয়েছি আর কি বেড কভারগুলো আর কি। ওই বিছানাটা তুলবো, বিছানা তুলে বেড কভারগুলো কেচে নেব। সকাল সকাল কেচে ওপরে দিয়ে চলে আসবো আর কি। তো এই হলো আমার সকালের রুটিন। তো চলো, সারা দিন তোমাদের সাথে থাকবো, তোমরাও আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। চলো আসছি একটু পরে আবার, হ্যাঁ? কেচে নিয়ে ওপরে ছাদে যাব, তখন আসছি। এই যে চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কেচে নিই, কেচে নিয়ে আগে ওপরে দিয়ে আসি, তারপরে পরের কাজে হাত দেব। সকালবেলা কেচে ছাদে চলে এলাম, বেড কভারগুলো শুকনো করতে দিয়ে দিয়েছি সব। আর ছাদটা কেমন ভিজে দেখো, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আর তোমাদের ছাদে এসেছি মানে চারিপাশটা একটু দেখাবোই, সূর্যটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই ফুলটার কথা কি বলবো, কি সুন্দর লাগে ফুলটা। তো রান্নাঘরে চলে এলাম, আজকে রান্না করব। সব সবজি বের করে নিয়েছি। এই ধোকার 1 প্যাকেট ছিল, এটা করে নেব আজকে, আলু দিয়ে করব। আর পটল আর কুমড়ো ভাতে দিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় সবজি, এই প্রথম আনলো। কাঁকরোল ভাজা করব, হেভি খেতে লাগে, এটা দিয়েই মনে হয় সব ভাত খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর খেতে লাগে ভাজা খেতে। আর ওই ডাল করব আর ডিম সেদ্ধ করব আর কি। তো চলো একে একে কেটে নিই, তারপরে সব দেখাচ্ছি। এদিকে ধোকাটা রেডি করে নিয়ে ভাজা দিয়েছি, আর এদিকে কাঁকরোলটা ভাজছি। মানে সব সবজি খেয়ে খেয়ে অরুচি হয়ে যাবে, তবে এই সবজিটা কিন্তু কোনোদিন অরুচি হয় না আমাদের। এত ভালো লাগে ভাজা খেতে, না কি বলবো, খুব সুন্দর খেতে লাগে। তো একটু লাল লাল করে ভেজে নেব আর কি এটা। আজকে কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা ডাল আছে, এটা ধোকা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা কাঁকরোল ভাজা আর ডিম সেদ্ধ। এটা কুমড়ো আর পটল ভাতে একসাথে মেখেছি। এই স্নান পুজো করে এলাম, সব কাজ মোটামুটি কমপ্লিট। এবারে একটু রেস্ট নেব। একটানা কাজ করে গেছি, মানে ঘরের যা কাজ থাকে আর কি। তো এখন কিছু কাজ নেই আপাতত, ফোন ঘাঁটা ছাড়া। ফোনে একটু টাইম দেবো আর কি, দেখবো চারিদিকটা আর কি। তো আজকে প্রচুর কাচাকুচি হয়ে গেছে, মানে বেড কভার থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছু কেচে নিয়েছি, কেচে সব ছাদে দিয়ে এসেছি। একটু রোদ পড়লে তারপরে যাব, সেই বিকালের দিকে, বিকাল দুপুরের দিক করে 3টে 3:30-র দিক করে যাব আর কি। তো চলো এখন একটু রেস্ট নিই, বসি, ফোন ঘাঁটি, পরে আবার আসবো না হলে। এইমাত্র লাঞ্চ করে এলাম, তো এবার একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকালে আবার দেখা হবে তোমাদের সাথে।
তো চলো এখন একটু ঘুমাই, ঘুম পেলে ঘুমাবো আর কি। তো চলো পরে আসছি এবার, হ্যাঁ? সেই দুপুরবেলার পর আবার আসছি। বিকাল হয়নি এখনো, মানে এই ছাদে গেছিলাম, ছাদ থেকে সব তুলে নিয়ে এলাম, এই যে এখানে সব রেখেছি, পরে গোছাবো। এখন একটু শোবো, পরে আবার আসছি বিকালবেলা, তোমাদের সাথে দেখা করব। ওই বিছানার চাদর টাদর জামা কাপড়গুলো যেগুলো কেটেছিলাম ছাদ থেকে নিয়ে চলে এলাম, সব শুকনো হয়ে গেছে। যা রোদের তাপ, শুকনো হবে না বলো না, তাই জন্য ভাবলাম নিয়ে এসে শুই, তাহলে ভালো হবে আর কি। তো চলো আবার পরে আসছি, হ্যাঁ? এই এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এবার চাটা করব, রুটি করব। তারপর বিকালে একটু ভাবছি, সন্ধ্যাবেলা ভাবছি একটু চাউমিন করব আজকে। সবাই বলছে মানে চাউমিন খাবে আর কি, তাই জন্য চাউমিন করব একটু। বিকালে বেশ চাউমিন, বিকাল বা সন্ধ্যাবেলা একটু বেশ মুখরোচক চাউমিন, এগরোল এসব খেতে ভালোই লাগে, তাই না? তো চলো দেখি কতদূর কি করতে পারি। আজ বিকেলে ভাবছি একটু চাউমিন করব, তাই চাউমিনের জন্য অনেক রকম সবজি দিয়েছি এতে। যেমন হচ্ছে আলু, পেঁয়াজ, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, এগুলো ভেজে নিয়েছি। আর এদিকে চাউমিনটা সেদ্ধ করছি, আর এদিকে ডিমের ভুজিয়াটা করে নিয়েছি। তো একটু বিকেলের দিকে চাউমিন, এগরোল এইসব ভালোই লাগে খেতে, তাই না? বাড়িতেই বানাচ্ছি, ইচ্ছা হলো, সব কিছুই ছিল বাড়িতে, তাই জন্য বাড়িতে বানিয়ে নিচ্ছি আর কি। তো চলো বানিয়ে নিই, তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। চাউমিন পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, দেখতে তো হেভি লাগছে। এবার টেস্ট করে দেখতে হবে কেমন লাগছে। তো সন্ধেবেলা তো টিফিন করলাম আজকে ভালো মতোই, চাউমিন করেছিলাম, চাউমিনটা জাস্ট দারুণ খেতে হয়েছিল। অনেকদিন পরই চাউমিনটা আমি নিজে হাতে বানিয়ে খেলাম। আমি বাপের বাড়িতে খেয়েছিলাম, এই কদিন আগে গিয়েছিলাম, দিদিভাই বানিয়েছিল, খেয়েছিলাম, খুব সুন্দর করেছিল ও, খুব সুন্দর চাউমিন করে। আর আমিও আজকে যেটা করেছিলাম সেটাও খুব সুন্দর হয়েছে খেতে। সেটা শুধু আমি বলছি না, বাড়ির সবাই বলছে খেতে খুব ভালো হয়েছে। নিজের গুড় নিজে গাই না। যাই হোক, আর কি বলতো, এই বিছানার চাদর টাদরগুলো সব এলোমেলো হয়েছিল, তো সব গোছালাম, চাউমিন টাউমিন করে এসে খেয়ে এসে আর কি। তো চাউমিন টাউমিন খেয়ে এসে বিছানার চাদর টাদর সব গোছালাম, গুছিয়ে এখন রেখে দিয়েছি, যেখানে জিনিস সেখানে পরে রাখবো। তো এখন ডিনার টাইম হয়ে গেছে, ডিনার টাইম হয়ে গেছে মানেই ডিনার করতে যাব, আর তরকারি টরকারি সব গরম করব আর কি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর কিছু সেরকম দেখানোর নেই, আর টানবো না আজকে, যতটুকু হয়েছে অতটুকুই শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে মনে হচ্ছে কোথাও পুজো আছে, কালী পুজো, সকাল থেকে খুব সুন্দর গান গান বাজছে, ঠাকুরের গান, মানে কালী ঠাকুরের গান বাজছে আর কি, বেশ ভালো লাগছে। আমি যখন সকালবেলা ছাদে গিয়েছিলাম, বেশ জোরে জোরেই গানগুলো হচ্ছিল। আমি যে ভিডিওটা করে এনেছি এটা ভয়েস ওভার দিয়েছি আর কি, নাহলে তো গান চলে এলে কপিরাইট এসে যাবে। যাই হোক, বেশ দূরে কোথাও ঠাকুরের গান বাজলে হেবি শুনতে লাগে না, মনটা যেন বেশ ফ্রেশ ফ্রেশ লাগে, বেশ মনটা বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, বেশ দূর থেকে ভেসে আসছে গানটা ঠাকুরের, খুব ভালো লাগে গান শুনতে। এমনিতেই গান আমি সবসময় মোবাইলে শুনি, আগে তো প্রচুর শুনতাম গান, এখন ভিডিও করার চক্করে একটু গান শোনাটাও কমে গেছে, কেননা যে কোনো কাজ করতে গেলে গান চালিয়ে দিতাম, দিয়ে গান শুনতে শুনতে সেই কাজটা করতাম। এখন তো মানে ভিডিও টিডিও করি, তো কপিরাইট এসে যাওয়ার ভয়েতে আর সেরকম গানটা চালাই না। যখন এই দুপুরবেলা ঘুমাই, ঘুমানোর আগে যখন মোবাইল ভিডিও করি না, তখন ওই একটু গান চালিয়ে শুয়ে পড়ি আর কি। তো অনেকটা টানা বকবক করে ফেললাম, তো চলো এখন আসি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো টাটা।